হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। ভালো লাগলে লাইক করে দিও। তো এই দেখো আমাদের মুনিয়ার সামনে এই শাকগুলো রাখা হয়েছে। ও মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তারপরে আমি ওকে একটুখানি দিলাম। তারপরে ব্যাস শান্ত হয়েছে একটুখানি খেয়ে। কিরে, শাক খেয়েছিস? পা তো এখন আমি শসা কেটে নিচ্ছি, শসা খাবো বলে। আর এখানে বলছে, ক্যামেরার সামনে একটু লজ্জা পাচ্ছে, তো মা বলছে এখানে যে হাতটা মানে তেল খেতে এসছি মাছ ভাজতে। তো এখানে দেখতে পাচ্ছ মা মাছ ভাজছে, ভোলা মাছ আর একটা কি মাছ, ছোটো মাছটার নাম থেকে আমি জানি না। এখন আমাকে ঘর মুছতে, ঘর কালকে আমাদের ওই কাজের লোকটা ছিল, আজকে তো আর নেই, ওর জন্য আজকে আমাকে এই ঘর মুছতে হচ্ছে। তো গাইস, এখন আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুজো দেবো, তো দেখতে থাকো। তো আমার স্নান করে পুজো দেওয়া সব হয়ে গেছে। তো এখন আমি মুনিয়াকে ছাড়বো, দেখতে থাকো। চ মুনিয়া, তোকে ছাড়বো, চলো। রাগ করেছ? দেরি হয়ে গেছে। তো দেখবে এবার মুনিয়া কি করে। চলো বেরাও, বেড়াই 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 বেড়াও, যাও গিয়ে শুয়ে দাও গা। ওর দেখবে শোয়ার জায়গাটা কত সুন্দর। দেখি তোমার শোয়ার জায়গাটা দেখেছি, এই দেখো এই আলনাটার তলায় ও শুয়ে থাকে। ভালোই বেশ, জায়গাটা বেশ ঠান্ডা আছে। আমি রসনা গুলিয়ে রেখেছি, দেখো এটা এখন আমি খাবো। কফি কাপে খাচ্ছি, দেখো এই কফি কাপটায়, এটা হলো আমার দিদির, ওর জন্মদিনে আমি ওকে দিয়েছি। দেখো কতটা সুন্দর না, এই দেখো 4টে ফটো দেওয়া রয়েছে। ওর জন্মদিনে আমি ওকে গিফট করেছিলাম। তো চলো এখন রসনাটা ঢেলে নিই। ম্যাঙ্গো রসনা এটা। চলো এখন খেতে থাকি। এই কফি কাপটাতে খাচ্ছি, আমার দিদি জানে না। ও জানলে যে কী করবে কে জানে। এটাতে খেয়ে টেয়ে আবার সব ধুয়ে দেয়, রেখে দেবো শোকেসে, শোকেসেই ভরা থাকে। দেখো এখন আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি। তো আজকে রান্না হয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভোলা মাছ হয়েছে আজকে আমাদের বাড়ির রান্না, আরও শাক আছে, আর একটা ছোটো মাছ আছে রান্না। তো নিয়েছি, এই হচ্ছে আজকে আমাদের রান্না। ছোটো মাছের তরকারিটা নিইনি, কিন্তু দুটো ছোটো মাছ নিয়েছি। তো ভাত খাওয়ার পরে আমি একটা আম কেটে নিয়েছি, আম খাবো বলে। এতক্ষণ পরে আসছিলো, মানে হাতে 5-6 বার মতো উঠেছে, ওঠার পরে নামিয়ে দিচ্ছে, জন্য রেগে গিয়ে এখন শুয়ে পড়েছে। দেখো ঘন্টা দিয়ে, তারপরে ওই দেখো দেখতেই পাচ্ছ মুনিয়া বিছানাতে উঠিয়ে রাপে উঠিয়ে এসে একটা কামড় বেড়ে দিল। ওকে এখন নামায়, চল নিচে যা, নিচে যা, নিচে যা, নিচে যা। কিছুতেই নিচে পাঠানো যায় না, একবার যদি ওঠে। তোকে এখন আমি গায়ে হাত বুলিয়ে দিতে পারবো না, যা নিচে যা, যা নিচে যা, নিচে যা, নিচে যা, নিচে যা। এই শুধু ঠেটার মতন, মানে কিছুতেই যাবে না, মানে ওরে চিপিয়ে ধরে রয়েছে বিছনার চাদরটারে। যা নিচে যা, যা। ইয়া দেখো দেখো পালাইছে তেলি। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আমি আলু ভাজবো। বাবা কাজে বলে আলু ভাজা নিয়ে যাবে, ওর জন্য এখন আমি আলু ভাজছি। দেখো মুনিয়াকে খেতে দিয়ে দিয়েছি, মানে কটা বাজে বলো তো, 6:38 বাজে। আমার মানে মনে ছিল না আমি আলু কেটে আলু ভাজছি, তো ওর জন্য আমার মনে নেই যে মুনিয়াকে খেতে দেবো।
ও দরজার সামনে গেছে, দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তারপরে ওখানে গিয়ে শুয়ে পড়ছে। যে তারপরে এই দেখো বিস্কুটও করেছিল, টেনেছে, টেনে খেয়েছে এখানে। তারপরে এই দেখো এখানে এখন যে বলছে মুড়ি দেখ মুড়ি নিয়েছি, ও কি জোরসে লাফিয়ে এলো। তো দেখো খিদা পেয়েছিল তোমার, বলে বলে। তো দেখো আমার আলু ভাজা হওয়ার মুখে, ব্যাস তেলটা একটু বেশি হয়ে গেছে আলু ভাজাতে, তো কিছু হবে না। তো ব্যাস আমার আলু ভাজা কমপ্লিট। তো আলু ভাজা হতে হতে আমি আবার এদিকে চাও বসে। সন্ধ্যাবেলা দিদি দেখো ডিমের চপ নিয়ে এসছে, ওটা এখন খাবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।